খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ, প্রাণ হলেন অলিগণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহ ওয়ালাদের চরিত্র অনুষ্ঠান নিয়ে। আল্লাহ করিম রব্বুল আলামিন আজকের অনুষ্ঠান দেখাকে কবুল করে নিই। ভালো ভালো কিছু নিয়ত আমরা শামিল করে নিই। রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সবচেয়ে উত্তম আমল হচ্ছে ভালো নিয়ত। ভালো নিয়ত হচ্ছে সবচেয়ে উত্তম আমল। এই জন্য আমাদের উচিত হচ্ছে প্রত্যেক নেক ও জায়েজ কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করা। কিবলা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, ভালো কাজের পূর্বে, নেক কাজের পূর্বে ভালো নিয়ত যত বেশি হবে, আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ সওয়াবের পরিমাণও তত বেশি পাওয়া যাবে। তাই আমাদের উচিত হচ্ছে আজকের অনুষ্ঠান দেখার পূর্বে আমরা নিয়ত করে নিয়ে আসুন আল্লাহ তাআলার সন্তুষ্টি সওয়াব হাসিলের নিমিত্তে ইলম দ্বীন অর্জন করার জন্য ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানটি দেখব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। ইলম দ্বীনের সম্মানার্থে যতটুকু সম্ভব আমরা মনোযোগ দিয়ে দেখব। যা শুনবো তার আমল করব, স্মরণে রেখে নেকির দাওয়াত স্বরূপ অপর মুসলমান ভাইয়ের নিকটও পৌঁছিয়ে দেব। দুরূদে পাকের অসংখ্য অগণিত বারাকাত ফজিলতের কথা কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। রসুল করিম রউফুর রহিম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরূদে পাক পড়ো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত পর্বের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন আউলিয়া কেরামের চরিত্রের দিক নিয়ে আমরা আলোচনা শুনেছি। আজকেও ইনশাআল্লাহ আল্লাহ ওয়ালাদের চরিত্রের একটি দিক নিয়ে আমরা আলোচনা শুনব। আল্লাহ করিম যা শুনবো এর উপর আমাদেরকেও দৃঢ়তার সাথে অটলতার সাথে আমল করার তৌফিক দান করুক। সুবহানাল্লাহ। আজকে আমরা যে বিষয়টি শুনব, যে বিষয়টির সাথে রব্বুল আলামিনের বাণী জড়িত রয়েছে, যেটি হচ্ছে আল্লাহ পাকের বাণীর সমগ্র। আর যেই বিষয়টিকে আল্লাহ ওয়ালারা, আল্লাহর ওলিরা খুব বেশি প্রাধান্য দিতেন এবং অনেক বেশি পরিমাণে সেই দিকে তারা ধাপিত হতেন। প্রত্যেকটা ইবাদতে আল্লাহ ওয়ালারা অনন্য ছিলেন, কিন্তু যে বিষয়টি আজকে আমরা নিয়েছি সেটার প্রতি আল্লাহ ওয়ালাদের ভালোবাসায় অনন্য ছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সমস্ত সাহাবাই কেরাম পর্যন্ত এই বিষয়টির উপর আমল করতেন। আল্লাহু আকবার। এটি কি? এটি হচ্ছে আমার রব্বুল আলামিন আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ। জি হ্যাঁ, কোরআনে পাক। আজকে শুনবো আমরা আশিকে তিলাওয়াত। তিলাওয়াতের এমন এমন আশিক ছিলেন, এমন এমন আল্লাহ ওয়ালারা তিলাওয়াতের এমন আশিক ছিলেন, যেটি শোনার পর আমাদের মধ্যেও কোরআনে পাকের মহব্বত জন্মাবে। আসুন আমরা কোরআনে পাকের তিলাওয়াতের ফজিলত সম্পর্কে হাদিস মুবারাকা শুনি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোরআনে করিমকে দেখা ইবাদত। এই কারণেই স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সাহাবাই কেরাম আলিম ও রিদওয়ানদেরকে নিয়ে কোরআনে পাকের তিলাওয়াত করার উৎসাহ প্রদান করেন এবং অনেক হাদিসে কারিমায় এর ফজিলত বর্ণনা করেছেন। আসুন এ প্রসঙ্গে তিনটি হাদিসে পাক শুনি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন যখন তিলাওয়াতকারী আসবে তখন কোরআন আরজ করবে, হে আল্লাহ, এই ব্যক্তিকে, তিলাওয়াতকারীকে জান্নাতি পোশাক পরিয়ে দিন, অতএব তাকে সম্মানজনক জান্নাতি পোশাক পরিধান করানো হবে। অতঃপর কোরআনে পাক আরজ করবে, হে আল্লাহ, তাতে বৃদ্ধি করুন, তখন তাকে সম্মানের মুকুট পরিধান করানো হবে। অতঃপর কোরআন আবার আরজ করবে, হে আল্লাহ, এই ব্যক্তির উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও, তখন আল্লাহ পাক ওই তিলাওয়াতকারীর উপর সন্তুষ্ট হয়ে যাবে। অতঃপর সেই কোরআনে পাক তিলাওয়াতকারী ব্যক্তিকে বলা হবে, কি বলা হবে? বলা হবে, তুমি কোরআনে পাক পড়ে যাও এবং জান্নাতের দরজাগুলো অতিক্রম করে যাও। প্রতিটি আয়াতের বিনিময়ে তাকে নিয়ামত দান করা হবে। মুসনাদুল ফিরদাউসের বর্ণিত রয়েছে
আল্লাহ পাক কোরআন শ্রবণকারী থেকে দুনিয়ার বিপদকে দূর করে দেন, কোরআন পাঠকারী থেকে আখিরাতের বিপদকে দূর করে দেন। যারা শ্রবণ করে ওদের দুনিয়ার বিপদ দূর করে, যারা পাঠ করে এদের আখিরাতের বিপদ দূর করে। হায় হায়, কোরআনে পাকের একটি আয়াত শোনা স্বর্ণের ভাণ্ডারের চেয়ে বেশি, একটি আয়াত পাঠ করা আরশের নিচে বিদ্যমান জিনিসের চেয়ে উত্তম। যদি শ্রবণ করে তাহলে সেটা স্বর্ণের ভাণ্ডারের চেয়ে বেশি, আর যে একটি আয়াত পাঠ করবে আরশের নিচে থাকা বিদ্যমান সকল জিনিসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে হাদিসে পাক আমরা প্রায় অনেকেই শুনেছি পূর্বে, যে ব্যক্তি কিতাবুল্লাহর একটি হরফ পাঠ করবে সে একটি নেকি পাবে যা 10টি নেকির সমপরিমাণ। এখানে বলা হচ্ছে এটা যে আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, অর্থাৎ আলিফ লাম মিম, এখানে 3টা হরফ। তো 3টা হরফ পাঠ করলে 30টা নেকি পাওয়া যাবে। আল্লাহ পাক আমাদেরকেও মহব্বত ভালোবাসা নিয়ে অধিক পরিমাণে কোরআনে পাকের তিলাওয়াত করার তৌফিক দান করুন। তিলাওয়াতের আশিক যারা ছিলেন তাদের মধ্যে তিলাওয়াতের কেমন আগ্রহ ছিল, বর্ণিত রয়েছে হযরত সাইয়েদনা সাবিত বুনানী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে, যে সাবিত বুনানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দৈনিক একবার কোরআনে পাকের খতম করতেন। তিনি সর্বদা দিনের বেলা রোজা রাখতেন, রাতের বেলা ইবাদত করতেন। যে মসজিদের পাশ দিয়ে তিনি অতিক্রম করতেন সেখানে তিনি অবশ্য 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করতেন। তিনি আল্লাহ পাকের নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে বলেন, আমি জামে মসজিদের প্রত্যেকটি স্তম্ভের পাশে কোরআনে পাকের খতম দিয়েছি। তিনি বলেন আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করেছি। তিনি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ ও কোরআন তেলাওয়াত করাকে বিশেষভাবে পছন্দ করতেন। তার উপর আল্লাহ পাকের এত বড় দয়া হলো যে যেটা শুনলে আমাদের ঈর্ষা চলে আসবে। হায় হায়, যে তার উফাতের পর যখন কবর দেওয়া হচ্ছিল, যখন একটি ইট কবরও পড়ে গেল, লোকেরা যখন ওই ইটটিকে নেওয়ার জন্য নিচের দিকে ঝুঁকলেন তখন দেখলেন যে সুবহানাল্লাহ, কিছুক্ষণ পূর্বে যেই ব্যক্তি, যে সাবিত বুনানী রাহমাতুল্লাহ আলাইহিকে কবরে রাখা হয়েছে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরে নামাজ পড়তেছেন। হায় হায় হায়, লোকেরা অবাক হয়ে গেল। তার ঘরে গিয়ে জিজ্ঞাসা করা হলো এর কারণ কি, তার আমল কেমন ছিল। তখন তার সাহেবজাদি বললেন, আমার পিতা সবসময় এভাবে দোয়া করতেন, হে আল্লাহ, তুমি যদি কাউকে কবরের মধ্যে নামাজ আদায় করার সৌভাগ্য দান করে থাকো তাহলে তাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে নাও, আমাকেও দান করে মাওলা। আল্লাহ পাক তাকে এমন মর্যাদা দান করেছেন। বর্ণিত হয়েছে কিতাবে যে তার মুবারকময় মাজারের পাশ দিয়ে যখন লোকেরা যেত তখন লোকদের কানের মধ্যে তার মুবারকময় কবর থেকে কোরআনে পাকের তিলাওয়াতের আওয়াজ আসতো। কোরআনে পাকের তিলাওয়াত তিনি কবরও করতেন। হায় হায় হায়, তো দুনিয়া আখিরাতের কেমন নিয়ামত পাওয়া যায় তিলাওয়াতের কারণে। ওনারা হচ্ছেন আশিকে তিলাওয়াত। যারা তিলাওয়াত করেছেন দুনিয়া তো ফায়দা পেয়েছেন, আখিরাতেও, দুনিয়া তো সম্মান, আখিরাতের সম্মান, কবরও সম্মান। তো আমরা কেন করি না তিলাওয়াত? আমরা কেন কোরআন তিলাওয়াত থেকে দূরে চলে গিয়েছি? আমাদেরকে তিলাওয়াত করা প্রয়োজন, আমাদেরকে ভালোবাসা নিয়ে কোরআনে পাকের তিলাওয়াত করা প্রয়োজন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। বর্ণিত রয়েছে খাজা কুতুবুল হক ওয়াদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির বয়স যেদিন 4 বছর 4 মাস 4 দিনে উপনীত হলো তখন ওই দিনটি তাকে বিসমিল্লাহর সবক দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে এবং লোকজনকে দাওয়াত দেওয়া হয়েছিল। হযরত খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ও সেখানে তাশরিফ আনলেন, বিসমিল্লাহ পড়াতে চাইলেন, কিন্তু ইলহাম হলো থামুন, হামিদউদ্দিন নাগওয়ারি আসছেন, তিনিই পড়াবেন। এদিকে নাগওয়ারে কাজী হামিদউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির নিকট ইলহাম হলো যে শীঘ্রই যাও, আমার এক বান্দাকে বিসমিল্লাহর পাঠ দিয়ে এসো। কাজী সাহেব তৎক্ষণাৎ আগমন করলেন এবং তাকে বললেন, সাহেবজাদা বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। অথচ তিনি পড়লেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর প্রথম পারা থেকে শুরু করে 15তম পারা পর্যন্ত পবিত্র কোরআন মুখস্থ শুনিয়ে দিলেন। হযরত কাজী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এবং খাজা সাহেব বললেন, সাহেবজাদা আরও তিলাওয়াত করুন। তিনি বললেন, আমি আমার মায়ের পেটে থাকা অবস্থায় এতটুকু শুনেছিলাম, 15 পারা পর্যন্ত শুনেছিলাম, আর আমার আম্মাজানের এতটুকুই মুখস্থ ছিল, সেটি আমারও মুখস্থ হয়ে গেল। হায় হায়, কোরআন পাকের কেমন বারাকাত। গর্বে থাকা অবস্থায় যখন খাজা কুতুবুল হক বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির আম্মাজান তিলাওয়াত করেছেন আর তিনি গর্বে থাকা অবস্থায় সেটাকে মুখস্থ করে নিয়েছেন, এটা হচ্ছে তিলাওয়াত। আজকে আমাদের সমাজেও আমাদের মা বাবা যারা রয়েছে তারাও চায় যে আমার সন্তান হাফিজ হয়ে যাক, আমার সন্তান আলিম হয়ে যাক, আমার সন্তান নেককার হোক, আমার সন্তান কোরআন পাকের কমপক্ষে নাজেরা পড়তে পারুক। আগে চিন্তা করা প্রয়োজন আমি পড়ি কিনা, কোরআন পাক তিলাওয়াত করার অভ্যাস আমাদের মধ্যে রয়েছে কিনা। যদি আমার মধ্যে না থাকে আমার সন্তান কেমনে পাঠ করবে?
আমার সন্তান কিভাবে কোরআনে পাকের তিলাওয়াত করবে? গর্ভ অবস্থায় তো মহিলাদের প্রয়োজন বেশি বেশি তিলাওয়াত করা, নামাজ পড়া। তাহলে গর্ভের বাচ্চার উপর আসর পড়বে আল্লাহ চাই ইনশাআল্লাহ। যে সন্তান দুনিয়াতে আসবে সেও নেককার হবে, মাও যদি নেককার হয় সন্তানও নেককার হবে। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম, এটাই তো স্বাভাবিক না? ট্রেনের ইঞ্জিনের বগি যেদিকে যাবে ট্রেনের বাকি বগিগুলো তার পিছিয়ে পিছিয়ে যাবে, এটাই নিয়ম। তো পিতামাতা যদি নেককার হয়, পিতামাতা যদি তিলাওয়াত করনেওয়ালা হয়, সন্তানও তো তিলাওয়াত করনেওয়ালা হবে। কিন্তু এখন যদি পিতামাতা যদি গান দেখনেওয়ালা হয়, গান দেখে, সিনেমা দেখে, এগুলো দেখে, তাহলে বাচ্চাও সেদিকে যাবে। এখন আমরা চিন্তা করি আমাদের ঘরের সন্তানদেরকে তিলাওয়াতকারী বানানোর জন্য আমরা কতটুকু চেষ্টা করেছি। আমাদের কয়জনের ঘরে কোরআনে পাক থাকে? কয়জন এমন পিতামাতা রয়েছে যারা সকালবেলা নিজের সন্তানদেরকে নিয়ে বসে যে আসলে আমরা সবাই মিলে তিলাওয়াত করি? এটা হয় না, অনেকের ফ্যামিলিতে হয় না, এটা বেশিরভাগ জায়গায় হচ্ছে না। এটা মুসলমানদের থেকে দূরে চলে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, গল্পের বই, উপন্যাসের বই, স্টোরি বিভিন্ন ধরনের যত কিছু রয়েছে সেগুলো পড়ার সময় আছে আমাদের। ফেসবুকের পোস্ট বড় বড় একদম 2-3 পৃষ্ঠা, একদম 1-1.5 হাজার লাইনের পোস্ট এখানে পোস্ট করছে, ওটা পড়তেছে একদম মনোযোগ সহকারে, 3-4 মিনিট লেগে পড়তেছে, লাইক করতেছে, কমেন্ট করতেছে, শেয়ার করতেছে, স্ক্রিনশট নিচ্ছে, অন্যজনকে দিতেছে, সেটাকে বলতেছে, বুঝতেছে, মানুষকে বলতেছে। এটার সময় রয়েছে, কোরআন পাকের তিলাওয়াতের সময় নেই। তাহলে বুঝতে হবে শয়তান এটা ধোঁকা দিচ্ছে আমাদেরকে, শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলতেছে। তাই আমাদের উচিত হচ্ছে নিজের তিলাওয়াত করা, নিজের সন্তানদেরকে তিলাওয়াত করতে বলা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। শুনছিলাম তিলাওয়াতের আশিক আল্লাহ ওয়ালারা কেমন তিলাওয়াত করতেন। বর্ণিত রয়েছে হযরত শাইখ বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে যে তিনি একবার রাতের বেলা নিজের বন্ধুকে বললেন, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে আজ রাতে 2 রাকাত নামাজ আদায় করবে এবং 1 রাকাতে পরিপূর্ণ কোরআনে পাকে তিলাওয়াত করবে? সেখানে উপস্থিত কেউই তখন সাহস করল না। শাইখ বাহাউদ্দিন জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি স্বয়ং তখন নিজে দাঁড়িয়ে গেলেন এবং 2 রাকাত নামাজ শুরু করে দিলেন। প্রথম রাকাতে পুরো কোরআনে পাকে তিলাওয়াত করলেন এবং আরও 4 পারা অতিরিক্ত তিলাওয়াত করলেন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করে নামাজ পরিপূর্ণ করলেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে শাইখ বাহাউদ্দিন জাকারিয়া রহমাতুল্লাহের মধ্যে নামাজ এবং তিলাওয়াত এটার কেমন আগ্রহ ছিল। 1 রাকাতে পুরো কোরআনে পাকে 30 পারা পড়লেন, আরও 4 পারা মানে 34 পারা। সুবহানাল্লাহ, 34 পারা তিলাওয়াত করলেন, পুরো কোরআনে পাক খতম করেছেন, আবার 4 পারা পড়েছেন। এটা হচ্ছে তিলাওয়াতের ভালোবাসা। যদি আমরা চিন্তা করি যে আমরা তিলাওয়াতের আশিক কিনা, এটা একটা পরীক্ষা যে আমরা যখন নামাজ পড়ি তখন আমরা নামাজের কোন সূরাটা নেই? সবচেয়ে ছোট সূরা ইখলাস, সূরা কাউসার বা সূরা ফিল, এগুলোকে নিয়ে নেই, সহজ সূরাগুলো। অনেক সময় দেখা যায় সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা হাশরের 3 আয়াত, সূরা বাকারার শেষ আয়াত, এগুলো আমাদের মুখস্থ থাকে স্বাভাবিক। সূরা বনী ইসরাইল, এগুলো মুখস্থ থাকে। কিন্তু দেখা যাচ্ছে আমরা ওই আয়াতগুলো না পড়ে, ওই সূরাগুলো না পড়ে সবচেয়ে ছোট ছোট সূরার মাধ্যমে নামাজকে শেষ করে দেই। আরে ভাই, যদি আমি বড় সূরা নেই, একটু 3 আয়াতের জায়গায় যদি আমি 10 আয়াত পাঠ করি, আমার আল্লাহ পাকের বাণীগুলো পড়া হচ্ছে, কোরআনে পাকও পড়া হয়ে যাচ্ছে, তিলাওয়াতের সওয়াব আমি পাবো। হ্যাঁ, কোরআনে পাক আমি বুঝতেও পারলাম, তিলাওয়াতের স্বাদও পেলাম, নামাজের মধ্যে মজা হলো। কিন্তু আমাদের হয়ে গেছে নামাজের আমরা সংকলন করে না, মানে নামাজের সময়টাকে সংকলন করে দেই, সিলেক্ট করে নেই। 4-5 মিনিটের মধ্যে নামাজ শেষ করতে হবে, 10 মিনিটের মধ্যে নামাজ শেষ করতে হবে, 10 মিনিটের মধ্যে এটা করতে হবে। দুনিয়াবি কাজ করার জন্য এটা আমরা করি না। ফেসবুক চালাচ্ছে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 6 ঘন্টায় চালায়। আচ্ছা, টিভি দেখতেছে 1 ঘন্টায় দেখে, মোবাইল ইউজ করতেছে 1-1.5 ঘন্টায় ইউজ করতেছে। এখানে সময় নির্ধারণ নেই। যখন তিলাওয়াত আসে তখন আমাদের সময় নির্ধারণ হয়ে যায়, যখন নামাজের বেলা আসে তখন সেই সময় নির্ধারণ হয়। বুঝতে হবে শয়তান ধোঁকা দিচ্ছে। তিলাওয়াত করার জন্য আলাদা সময় নির্ধারণ করে কমপক্ষে দৈনিক আধা ঘন্টা। মিডল সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া তো বলেছেন দৈনিক কমপক্ষে 6 পৃষ্ঠা। 6 পৃষ্ঠা না হলে আমরা 3 পৃষ্ঠা পড়ি, 3 পৃষ্ঠা মানে 1 পৃষ্ঠা তো পড়ি, আমরা 1 পৃষ্ঠা পড়ি। দেখবেন তিলাওয়াত করার যে স্বাদ, তিলাওয়াতের যে মজা, তিলাওয়াতের যে মিষ্টতা, আল্লাহ আকবার, অন্তর যদি একবার চলে আসে স্বাদ, জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। তিলাওয়াতের এমন মজা রয়েছে, আমার রব্বে কারীমের বাণী এটা। তিলাওয়াত যখন আমি করব তখন আল্লাহ পাকের হুকুম আহকামগুলো আমি বুঝতে পারবো, এগুলো মানার জন্য আমার মধ্যে উৎসাহ চলে আসবে। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসা নিয়ে যখন শখের সাথে তিলাওয়াত করার তৌফিক দান করুন। এখানে আরেকটা কথা বলা বাহুল্য যে শুধু আমরা যদি তিলাওয়াত করে যাই কিন্তু যদি এটার উপর আমরা আমল না করি, এমনটা উচিত না। এ ব্যাপারে বুজুর্গানে দিনদের অনেকগুলো বাণী রয়েছে। যেমন আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পাকের কিতাবের উদ্দেশ্য এবং এর চাওয়া অনুযায়ী আমল করতে হবে। এমন নয় যে শুধু মুখে উৎসাহ দিব, শুধু মুখে পড়ব, কিন্তু না, পাশাপাশি এটার উপর আমল করতে হবে।
এ ব্যাপারে তিনি একটি উদাহরণ দেন যে যদি কোনো বাদশাহ তার সাম্রাজ্যের কোনো শাসকের নিকট কোনো চিঠি প্রেরণ করে এবং এতে আদেশ দেওয়া হয় যে অমুক অমুক শহরে ওই বাদশার জন্য একটি করে দালান নির্মাণ করো। এখন ওই বাদশাহের চিঠি তার শাসকের নিকট, সাম্রাজ্যের শাসকের নিকট চলে গেল। ওই শাসক কি করলো, প্রত্যেক দিন একবার করে ওই চিঠিটা পাঠ করলো, পড়তে থাকলো, 1 বছর পাঠ করলো। কিন্তু ওই তার বাদশার চিঠির মধ্যে যে বাণী ছিল যে দালান নির্মাণ করো, সে দালান নির্মাণ করে নাই, শুধু পড়তেছে দালান নির্মাণ করতে হবে, দালান নির্মাণ করতে হবে, দালান নির্মাণ করতে হবে, এটা পড়তেছে। 1 বছর পর যখন বাদশাহ তার সাম্রাজ্যে আসলো, দেখলো যে চিঠির কথা অনুযায়ী তার শাসক, ওই সাম্রাজ্যের শাসক কোনো দালান নির্মাণ করলো না, তাহলে বাদশাহ কি করবে, হয়তো তাকে শাস্তি দিবে। ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআনে পাকও তেমন, কোরআনে পাকও একটি চিঠি নেই যেটা আমার রব্বে কারীম বান্দাকে দিয়েছেন। বাদশার চিঠির উপর আমল না করার কারণে যদি বাদশা তাকে শাস্তি দেয়, তাহলে আমাকেও বুঝতে হবে কোরআনে পাক তো আল্লাহ তাআলা আমাদের জন্য চিঠি দিয়েছেন না, বান্দাদেরকে আদেশ নিষেধ দিয়েছেন, এটা হালাল, এটা হারাম, এটা নাজায়েজ, এটা করা যাবে না, এটা নামাজ পড়তে হবে, তিলাওয়াত করতে হবে, রোজা রাখতে হবে, শরীয়ত অনুযায়ী চলতে হবে, রসুলের পাকের শানে বেয়াদবি করা যাবে না, আমার রসুল সম্মানকে বুঝতে হবে, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করতে হবে। এইগুলো এই চিঠিতে বর্ণিত রয়েছে, এই কোরআনে পাকে বর্ণিত রয়েছে। কিন্তু আমরা যদি ওই চিহ্নে যদি কোরআনে পাককে পড়তে থাকি, তিলাওয়াত করতে থাকি, যদি আমল না করি, তাহলে বুঝতে হবে এটা শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে। এমন হয় আমাদের অনেক সময়, মাশাআল্লাহ, যেমন রমজানের মাস আসলো, তখন তো আমাদের মধ্যে তিলাওয়াতের একটা জক ও শখ চলে আসে, তিলাওয়াতের একটা পরিবেশ হয়ে যায়, তখন তো তিলাওয়াত করা হয়। কিন্তু তিলাওয়াত করার পর যেটা এখানে বলা হচ্ছে, যে বিষয়টা বলতেছে, এটা যদি আমরা না বুঝি তাহলে কীভাবে হবে? এটা যদি আমরা পাঠ করতেছি, এটা থেকে যদি আমরা না বাঁচি, তাহলে কেমনে হবে, কীভাবে হবে? আমাদের হয় এমন সময় আমরা পড়তেছি যে না, কোরআনে পাকের একটি আয়াত পড়তেছি, এখন এই আয়াতে হালাল এবং হারামের পার্থক্য বোঝানো হয়েছে, হারাম থেকে বাঁচতে বলা হয়েছে, হালাল খাওয়ার কথা বলা হয়েছে। এখন আমি তো পাঠ করতেছি, আমি পড়তেছি, মারহাবা, মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক, কিন্তু দেখা যাচ্ছে এখন যেটা আমি পড়তেছি ওটার উপর আমারই আমল নেই। এখানে আমল না হওয়ার আরেকটি কারণ হচ্ছে আমরা না বুঝে পাঠ করি, না বুঝে তেলাওয়াত করি। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়, কোরআনে কারীম আমরা না বুঝে তেলাওয়াত করি। এ ব্যাপারে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে একটি আয়াত বুঝে এবং চিন্তা ভাবনা করে পাঠ করা, চিন্তা ভাবনা ছাড়া পুরো কোরআন পাঠ করার চেয়ে উত্তম। যে চিন্তা ভাবনা করে একটি আয়াত পাঠ করি, আমি একটি আয়াত তেলাওয়াত করি, চিন্তা ভাবনা করে বুঝে শুনে, এখানে কি বলেছে আল্লাহ পাক, সারা জীবন তো বললাম কুল হু আল্লাহু আহাদ, এখানে কি বলছে আল্লাহ পাক, এখন এটা তাফসির কি লিখেছেন তাফসির কারকগণ, সুবহানাল্লাহ। যদি আমি সে তাফসির পড়ি, এক একটা সূরার, এক একটা আয়াতের, এক একটা লাইনের, তখন দেখবেন স্বাদই স্বাদ, মজাই মজা, তিলাওয়াত করতেই মন চাইবে। যখন আমি কোরআনে পাক বুঝে যাবো যে এখানে কি বলা হচ্ছে, পুরোপুরি তো বোঝা সম্ভব না, যতটুকু তাফসিরের মাধ্যমে আল্লাহ পাকের দয়া আমরা বুঝতে পারবো। যখন বুঝতে পারি না, তখন আমাদের দেখবেন দুনিয়া দেখা যাবে, দুনিয়া এবং আখেরাত বাস বেড়া পার হয়ে যাবে, দুনিয়া আখেরাত সৌন্দর্য হয়ে যাবে। কোরআনে পাকের তিলাওয়াত ছাড়া আমাদের কিছুই ভালো লাগবে না। তো আমাদের কেমন করা উচিত? তাফসির সহকারে বুঝে শুনে তিলাওয়াত করা প্রয়োজন। আর তাফসিরের মধ্যে বলবো, পরামর্শ এটাই দেবো, সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত তাফসিরের কিতাব কানজুল ঈমান রয়েছে, এটা আমরা পাঠ করি। অনেক সময় দেখা যায় আমরা বাজার থেকে যে কোনো লাইব্রেরির একটা তাফসির নিয়ে আসলাম, এখন যদি এখানে যদি কোনো শব্দের বা অর্থ যদি মিস্টেক হয়ে যায়, আল্লাহ না করুক আমাদের ঈমানের উপর আঘাত আসতে পারে, আমলের উপর আঘাত আসতে পারে। এই জন্য তাফসির আমরা পড়বো, আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি যে কানজুল ঈমান শরীফ রয়েছে, সেটাকে আমরা নেওয়ার চেষ্টা করব। সেটা থেকে যদি আমরা বুঝে শুনে তেলাওয়াত করি, বুঝে শুনে পাঠ করি, ইনশাআল্লাহ তাআলা সওয়াবও পাওয়া যাবে, অর্থও বুঝতে পারবো, বনী ইসরাঈলের ঘটনাও জানতে পারবো, আমাদের মধ্যে তিলাওয়াত করার জজবা আসবে, আমাদের মধ্যে তিলাওয়াত করার উৎসাহ পাওয়া যাবে। কানজুল ঈমান দাওয়াত ইসলামী যে কোনো মাকতাবাতুল মদিনার শাখা থেকে আপনারা নিতে পারেন। মাকতাবাতুল মদিনার শাখা কুমিল্লার মধ্যে রয়েছে, সৈয়দপুরের মধ্যে রয়েছে, চট্টগ্রামের মধ্যে রয়েছে, ঢাকার মধ্যে রয়েছে, ফয়জানুল মদিনা সায়দাবাদের মধ্যে, কুমিল্লা শহরের চকবাজার রয়েছে, চট্টগ্রামের আন্দরকিল্লার মোড়ে রয়েছে, সৈয়দপুরে পুরাতন বাবুপাড়া রয়েছে। এখানে মাকতাবাতুল মদিনা যে কোনো শাখা থেকে আপনি নিতে পারেন, অথবা আমাদের আপনার নেটের মধ্যেও পাওয়া যায়, পিডিএফ আকারে, বিভিন্ন পিডিএফ আকারে রয়েছে, আপনি সেখান থেকেও নিতে পারেন, সেখান থেকে নিয়ে আমরা পাঠ করতে পারেন। তাহলে ইনশাআল্লাহ তাআলা তিলাওয়াত আমরা করতে পারবো, তিলাওয়াতের মজা আমরা বুঝতে পারবো, তিলাওয়াতের মিষ্টতা আসবে, পাশাপাশি আল্লাহ ওয়ালাদের চরিত্রের উপর আমাদের আমল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহ ওয়ালাদের আশিকে তিলাওয়াত যারা ছিলেন ওনাদের মতো তিলাওয়াত করার জজবা দান করুক, সেই শখ মহব্বত ভালোবাসা দান করুক, যেন আমরাও আশিকে তিলাওয়াত হয়ে যায়, যেন আমাদের ঘরে ঘরে যেন তিলাওয়াতের আওয়াজ চলে আসে। আল্লাহু আকবার। যদি প্রত্যেক মুসলমানের ঘর এমন হয়ে যায়, ফজরের সময়, ফজরের নামাজের পর যদি মহল্লার প্রত্যেকটি ঘর থেকে যদি কোরআনে পাকের তিলাওয়াতের
আওয়াজ আসতে থাকে সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামের সেই মহান যুগ স্মরণ হয়ে যাবে, আমার নবীর শেষ মহান যুগ স্মরণ হয়ে যাবে যে কোরআনে পাকের তেলাওয়াতের যুগ চলে এসেছে। আল্লাহ পাক আমাদের সমাজকে এমন পরিবর্তন করে দিক, আমাদের মধ্যে এমন হিম্মত, এমন জজবা, এমন উৎসাহ দান করুক। আল্লাহ পাক তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ, প্রাণ হলেন